যখন আমরা কালেকশন করি কে আছে সিমেন্ট দেওয়া 200 বস্তা সিমেন্ট হয়ে যায়, মারহাবা নিয়ে দোয়া নিয়ে চলে যায়। আবার 2 বছর পরে ওই জায়গায় প্রধান বক্তা হয়ে যায়। কমিটির লোকজন কয় হুজুর আপনার আল্লাহর কিরি লাগে। কি আল্লাহর কিরি দাও কেন? বলে খবরদার সিমেন্ট আদায় করবেন না। আজ থেকে 3 বছর আগের 200 বস্তা সিমেন্ট 1 বস্তাও কেউ দেয় না। বিরিয়ানি বলেন পোলাও বলেন মানুষ হজম হইয়া যাবে, আর দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রবে। নবীজি দান চাইলেন, হযরত ওমর এত পরিমাণ দান করে দিলেন, মসজিদে নববীর ভিতরে জায়গা হলো না। হযরত ওসমান গনি হাজার হাজার টাকার মালামাল দান করলেন। হযরত আবু বকর একটা টুপলা নিয়ে এসে কয় নবী গো, এই টুপলাটা আপনাকে দিয়ে দিলাম। আমার নবী চোখের পানি ফেলায় কয় আবু বকর গো, এই যে টুপলাটা তুমি দান করেছো, কাল কিয়ামতের মাঠে আমি নবী তুমি জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত আমি নবী জান্নাতে পা রাখব না। বলেন তো দানে উমর ফার্স্ট, উসমান সেকেন্ড, আর আবু বকর কি? আবু বকর থার্ড। থার্ডকে নবীজি ফার্স্ট বানিয়ে দেওয়ার কারণটা কি? 10টা টাকা যদি ওই 150 টাকা যদি 150 এতিমকে দেন, হযরত আবু বকরের মতন অন্তর থেকে দিতে হবে। আল্লাহ খুশি হয়ে যায়, আমার নবীও খুশি হয়ে যায়। ফাটা 2 টাকা দান করে আবার গল্প করে মসজিদে দিলাম। ভালো করে শোনেন, ফিলিস্তিনের ওয়াজ করব আজকে, অন্য ওয়াজ না। আজকের ওয়াজ খালি ফিলিস্তিন আর ওই যে কাফেরের কি নাম করে পাগলা মৌমাছির বুল্লার চাকে ঢেল মারিস না, তোর জান বাঁচবে না। তার কারণ ওই মসজিদে আকসা ইমামতি করেছে আমার আপনার নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওরে কাফেরের বাচ্চা রে, মেরাজের রাত্রে দরজা বন্ধ হয় না। মুআল্লিম দরজা বন্ধ করতে যায়, বন্ধ হয় না। কাঠ মিস্ত্রি এনে দরজা বন্ধ করতে গেল, বন্ধ হলো না। যেই জায়গায় তোরা হামলা চালাচ্ছিস ওই মসজিদের দরজা পর্যন্ত জানে আজ নিশি রাত্রিতে আমার রহমাতাল লিল আলামিন দয়ার নবী আসবে, যার জন্যে আমার ওই জায়গায় ওই দরজায় বোমা মারা এত সহজ কথা নয়। তবে আমাদের মুসলমানের ভিতরেও কিছু বেঈমান দেখছি, বলে হুজুর এত দলিল দেন, কিন্তু ফিলিস্তিন যে সব মেরে শেষ করে দিল। সেই বেঈমানকে বলতে চাই, জয় হতে গেলে ক্ষয় হওয়া লাগে। জয় হতে গেলে ক্ষয় হওয়া লাগে। ওই ফিলিস্তিনে বহু নবীর কবর আছে। এত সহজে মনে করো না কাফেরের দল তোমরা ধ্বংস করতে পারবা। আর একটা মনে রাখো, ওই মসজিদে আর একবার ইমামতি করবে হযরত ইমাম মেহেদী আলাইহি ওয়াসাল্লাম। ওটা পরে বলছি। একজন গরিব নবীর কাছে এসে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলে হুজুর 3 দিন 4 দিন ঘরে খাবার থাকে না, আমি বড় অভাবিক, আমাকে কিছু দান করেন। আমার নবীজি বলছেন, বাবাজি রে, এমন টাইমে আপনি দান চাইছেন, আমার এমটি পকেট। এমটি মানে কি? জোরে কোন? তো লোকটা বলছে, আপনি যদি এমটি পকেট হন, পৃথিবীর সব থেকে বড় নেতা, তাহলে আমার কি হবে? এই মানুষটার কাছে আপনি চাইলেই যে পাবেন, সে সময় তো তার কাছে নাও থাকতে পারে, ঠিক কিনা? বলে তোমার আসলে খুব অভাব। বলে হ্যাঁ। এদিকে শুধু চিঠি লিখতেছে, আরে ওসমান, মারহাবা বলেন,
আমার দোয়া নিও, আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ভালো আছো। এই লোকটা কলেমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান পরস্পর কি জোরে কোন আল্লাহর সব থেকে বড় নিয়ামত। প্রত্যেকটা মুমিন আর এক মুমিনের জন্য ভাই। এই উসমান, এই লোকটার সংসার চলে না, অভাব। তাড়াতাড়ি আমি পাঠালাম লোকটাকে কিছু আল্লাহর ওয়াস্তে দান করে দিও। সিগনেচার করে দিয়েছেন ইতি আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নে আমার জামাই বড় দানবীর। উসমান কি জোরে কোন? আবু বকর কি? হযরত ওমর কি? আমরা কি? ফকির। ফকির না ধনী, কিন্তু দানের বেলায় আমরা ফকির। এখন যদি যাদের ঘরের বেড়া নাই, তার বউটা যদি হঠাৎ করে পড়ে হার্ট ফেল করে, স্ট্রোক করে, হাসপাতালে নিয়ে যাবে, ডাক্তার বাবাজিরা আগে 10টা টেস্ট দিবে। 10-10-এ 1 লাখ টেস্ট করতে লাগে। ওই রাতারাতি টাকা ম্যানেজ হয় কি হয় না? গরুর মাংস কত করে? 700 টাকা গরুর মাংস। এলাকায় যদি একটা গরু জবাই হয়, সিরিয়ালে দাম দেওয়ায় মুশকিল হয়ে যায়, সিরিয়ালই পাওয়া যায় না। সব জায়গায় আমরা অভাব নয়, অভাব হলো শুধু মাদ্রাসা আর মসজিদের বেলায়। মনে রাখো, যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সাহাবীরা জান্নাত কিনে নিয়েছেন আমার নবীর মোহাব্বতে। শুধু মন থেকে, অন্তর থেকে দান করে তারা দানবীর হয়ে জান্নাতে গেছেন। এদিকে আসো, চিঠিটা আমার জামাইকে দাও। আমার জামাইয়ের অন্তর বড়, ও যা দান করবে তোমার অভাব থাকবে না। যাও, চলে যাও। ও চিন্তা করছে বিসমিল্লাহির রহমানির রহিম, আজ সুযোগ পাইছি যে আমি ধনী হয়ে যাব। উসমান গনি নবীজির জামাই, কয় মেয়ে বিয়ে করেছে? নবীজির জামাই, আজ আমি ধনী হয়ে যাব। চিঠিটা নিয়ে গেছে, যাইয়ে দেখে মসজিদে কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। বাতি ধরায়, বাতি বোঝেন তো, চেরাক, ল্যাম্পো, 3টাই বলে দিলাম। বাতি ধরায় কোরআন শরীফ পড়তেছে। এমন সময় মসজিদের বারান্দায় যাই কয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল মসজিদ। মসজিদের ভিতরে কে আছেন? আমার সালাম নেন। উসমান গনি বলছে, ভাই দাঁড়ান, আসছি। কি নিভাইছে? বাতি নিভাই আসতেছে। লোকটা কয়, নবীজি এমন তাই সহ্য হয় না, এই কৃপণ লোক আমাকে কি দিবে? উনি চলে গেছে, আর উসমান গনির সাথে কথা বলে নাই। হুজুর নেন। বলি কেন দেও নাই? বলছে আপনি কিছু দিলে দেন, না হলে নাই। যাও। এদিকে নবীও ধমক দিস আবার গেছে। যাই দেখে মোর বাড়িতে আছে, বাড়িতে বাতি ধরায় কোরআন শরীফ পড়ছেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কে আছেন সালাম গ্রহণ করেন। উসমান গনি বলছে, লোকটা কালকে কথা না বলে চলে গেল, দাঁড়ান ভাই। কি নিভাইছে? তো বলছে, তো নবী বলল বিশাল দেল দরিয়া লোক, অভাব থাকবে না, আর এত দান করার আগেই বাতি নিভাই, তাহলে কি দেবে? তো ফিরত গেছে, যাই বলছে, হুজুর আপনার পবিত্র হাতে সিগনেচার করা চিঠিটা আপনি রাখেন, আমার দান লাগবে না। তো বলছে, তুমি যাও, দেও না কেন? বলে, হুজুর দেখেন আপনি বললেন বিশাল দানবীর, তা আমি সালাম দিলে আমার সাথে বাতি নিভাইয়ে কথা কয়। যে লোক তেল পুড়ার ভয়ে বাতি নিভাইয়ে কথা কয়, সে আর কি দেবে? যার জন্য আমার লাগবে না, আল্লাহর ওয়াস্তে আপনি নেন। নবীজি বলছে, যাও, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন। অব্যয় খরচকারী শয়তানের ভাই। ধনভাণ্ডারের মালিক কে? জোরে বলেন, তাম পৃথিবীর ধন সম্পত্তির মালিক কে? আমরা হলাম পাহারাদার, আর কিছুই নয়।
চিন্তা করছে এইদিকে নবীও ধমক দেয়, ও বাতি নিভাই যা হয় হবে, যাই দেবো আজকে, যে দিলে দিবে, না দিলে না দিবে। আজকে আবার যাই দেখে সরিষা চিনেন নাকি? আপনার এলাকার লোক যদি সরিষা না চিনে তাহলে আর সরিষা কেউ চিনবে না, আছে না? তো সরিষা গুলাই উঠাতে যাই পড়ে গেছে। ওই দিন আবার হযরত উসমান গনি একটা একটা করে সরিষা খুঁটে বলি, এই লোক আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, আমার সালাম নেন। বলে ওয়ালাইকুম সালাম। এই মিয়া ডেলি আর কি করো নাকি আমার সাথে? সালাম দিয়ে দৌড় মারো কেন? হুজুর আজ আর দৌড় মারবো না, এই নেন। আখির পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিগনেচার করা চিঠি, দোয়ানিও উসমান, এই মানুষটা অতি গরিব, আল্লাহর ওয়াস্তে কিছু দান করে দিও। চিঠিটা পড়ে আর উসমান গনি কান্দে। কি জন্যে কান্দে? মাবুদ, আজ 3 দিন ধরে তোমার হাবিবের চিঠি আমার কাছে আসে যায়, অপমান হয়। ধন দৌলতের মালিক তুমি, আর চিঠি দিয়েছে তোমার হাবিব। আমি হাসরের মাঠে কেমনে তোমার হাবিবের সামনে, তোমার সামনে মুখ দেখাবো? টাস টাস করে উসমান গনির চোখের পানি চিঠির উপরে পড়ে। লোকটা ঝেড়ি দো, লোকটা দৌড় মারল কি জন্য জানেন? নবীজি বলল বিশাল দেল দরিয়া লোক, আর দানের আগে চিঠি পড়েই কান্না শুরু করেছে, তাহলে ও আর কি দান করবে? হযরত উসমান গনি ডাক দিয়ে বলে, দৌড় মারো কেন? বলে হুজুর কান্দেন না, দান করা লাগবে না। হযরত উসমান গনি বলেন, আমি দানের ভয়ে কান্দি না রে, দানের ভয়ে কান্দি না। বলে হুজুর কেন কান্দেন? বলে আল্লাহর রাসূল নিজ হাতে সিগনেচার করা চিঠিটা দান চেয়ে পাঠিয়েছে। আজ 3 দিন আমার ঘরের থেকে এই চিঠি ফেরত যায়, এই ব্যথাই যন্ত্রণায় আমি কান্দি। তাড়াতাড়ি এদিকে আয়, আমার বাড়ির পিছনে একটা গমের গোডাউন আছে, আল্লাহর ওয়াস্তে গোডাউন তোকে দান করে দিলাম। আমি দানের কথার জন্যে ওয়াজ তুলি নাই। দানের ওয়াজ করতে গেলে ফজর পর্যন্ত আমার ওয়াজ শেষ হবে না। এখানে বড় বড় বক্তা আসছে, আমি একটা ছোট হলো বক্তা তো আসি। ভাইয়েরা আমার, আমি শুধু একটা কথা বলতে চাই, নবীজির জন্য যারা জীবন দিল, নবীজির জন্য যারা অর্থ দান করলো, তারা দান করে জান্নাতবাসী হয়ে গেল। আর আমরা দান করা দান তারপরেও দিতে চাই না। আপনাদের দানে এত বড় একটা বড় মাদ্রাসা, যেখানে 150 এতিম ছেলে কোরআনে হাফেজ হবে, আলেম হবে, মাদ্রাসা নবীর ঘর। বাবাজিরে, কোরআন প্রোডাকশনের ফ্যাক্টরি হলো মাদ্রাসা। তার কারণ যত যাই হও না কেন, স্কুল ভার্সিটিতে পড়ে বক্তা হওয়া যায় না, মানুষকে কোরআনের দাওয়াত দেওয়া যায় না, বাংলায় বোঝানো যায়, কিন্তু আলেম আমাদের দেশে দরকার আছে কি নাই? আসেনি? তাহলে মাদ্রাসাখানা কি আলেমের জন্মদাতা, কোরআনের প্রোডাকশন বাড়ানো? জোরে বলেন ঠিক কিনা? এখন যদি স্লোগান দিই আল কোরআনের আলো, সবাই কি বলবেন? ঘরে ঘরে। আল কোরআনের আলো কি বলবেন? ঘরে ঘরে। কিন্তু যদি বলা হয় ওই কোরআনের আলো ঘরে ঘরে পৌঁছাইতে গেলে টাকার প্রয়োজন আছে, এইবার দেখবেন শতকরা 85 জন লোক বলবে ওই আলো জ্বালানোর প্রয়োজন নাই। তাই আমি অনুনয় বিনয় করে বলছি, খবরদার বাজে কথা বলবেন না, যাহা বলিবেন সত্য বলিবেন। এই মাদ্রাসাখানার দরকার আছে কি নাই? ফিলিস্তিনের কথা, ইসরায়েলের কথা আমি পরে বলছি, ওই জায়গায় ওই ওয়াজে আমি পরে যাচ্ছি। বাবাজি, আগে কোরআন বাঁচাইতে হবে কি হবে না? কোরআন যদি বাঁচাইতে হয়, আমি সর্বপ্রথমে আপনাদের কাছে অনুনয় বিনয় করে বলছি, আমার কিন্তু অনেক টাইম আমাকে দেওয়া হয়েছে। আমি একজন বক্তা, আমি দাওয়াতি বক্তা, আমাকে অনেক টাইম দেওয়া হয়েছে, আমি অবশ্যই ওয়াজ করব। কিন্তু দেখি এই মুহূর্তে মুসলমানের একেবারে ঘোর সমস্যার সময়, দেখি মানুষের মনটা কোরআনের দিকে আসে কিনা। একটা মানুষও বসে থাকবেন না, যদি 5 টাকার একটা কয়েনও হয়, ওই চটপটির দোকানে খাওয়াটা বাদ দেন, জিলাপি
এখানে আবার জিলাপি খুব কেনে। দিঘলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আমাকে বলছে যে 58 মণ শুধু জিলাপি বিক্রি হয়েছে। আমি খালি জিলাপি খাই নাকি? জিলাপির টাকাটা আজকে খাওয়া বন্ধ করেন, বাজারে ঘোরার টাকাটা বন্ধ করেন। রাজমিস্ত্রি একদিনের বেতন, একদিনের কামলা খরচ তুমি দিয়ে দাও। ভাইরা আমার, এই যে মাল বসে আছে, বউ টাকা কামায়, স্বামী স্ত্রী দুজন টাকা কামায়। ও হলো হাই স্কুলের মাস্টার আর ওর বউ হলো প্রাইমারি স্কুলের মাস্টার। দেখেন তো কে আছেন, একটা মানুষও বসে থাকবেন না। আমার পাগড়িটা আপনাদের কাছে আমি বিছাইয়ে দেব, যদি না উঠেন তাহলে মনে করব ইসলাম দুর্বল হয়ে গেছে, স্লোগানে ইসলাম ফার্স্ট আছে। আমার পাগড়িটা আপনাদের কাছে বিছাইয়ে দিলাম। আসার সময় খবরদার, আপনাদের কাছে আমাদের ব্যাগ যাবে না, আপনাদের কাছে আমাদের চাদর যাবে না, একটু উঠায় এসে দাও। আল্লাহকে বলো, বাবু আমরা শুধু গল্প করি না, বক্তারা চাদর বিছানোর সাথে সাথে আমরা সবাই যার যার মতো দান করে দিলাম। পকেটে হাত দাও যুবকরা, ট্যাক্সি লোডের টাকাটা আজকে দিয়ে যাও, এমবি কিনিসো টাকাটা দিয়ে যাও। একটা মানুষও বসে থাকবেন না। আমি দেখতে চাই আল্লাহর কোরআনের প্রতি কার মহাব্বত বেশি আছে। কোরআনের প্রতি যার দিল আছে সে কোনো দিন বসে থাকতে পারে না। সুদে টাকা নিয়ে যদি জামাইকে মোটর সাইকেল কিনে দিতে পারো, হারাম টাকা দিয়ে যদি জামাইকে মোটর সাইকেল কিনে দিতে পারো, তাহলে মাথার ঘাম পায়ে ফেলা পয়সা দিয়ে আজকে আলা নূর হাফিজিয়া এতিমখানার দিকে তাকাও। সুদের টাকা নিয়ে যদি ছেলেকে বিদেশ পাঠাইতে পারো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। গোটা বিশ্বের মুসলমান এক হতে হবে, এক, তাছাড়া উপায়ও নাই। আমরা সব একই আসি। ভাইরা আমার, আমি মাদ্রাসার ভিতরে গেছিলাম। মাদ্রাসা সব সুন্দর আছে, মাদ্রাসার প্রত্যেকটা জানলা কমপ্লিট। 3টা জানলার শুধু গ্লাস বাকি আছে। এই 3টা গ্লাস, থাই গ্লাস লাগাতে 3টা, এক একটা 10,000 টাকা করে খরচ। কাস্টম আব্দুল লতিফ ভাই, আপনি 10,000 টাকা দিলেন। এরকম দানবীর কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমার মা কবরে গেছে, আমার বাবা কবরে গেছে, আমি একটা জানলা 10,000 টাকা দিয়ে আমি তৈরি করে দিব। আপনার বহু টাকা আপনার ডাক্তারের পকেটে গেছে, আপনার বহু টাকা উকিলের পকেটে গেছে, আপনার বহু টাকা পুলিশের টাকা নেয় না, বহু জায়গায় টাকা চলে গেছে। আজকে এতিমদেরকে আমার নবী বলে, এতিমদেরকে সাহায্য না করতে পারলেও যদি একটু গায়ে হাত বুলাইয়ে দাও, আমি মুহাম্মদের জান্নাত আর তোমার জান্নাত পাশাপাশি হবে। একটা লোক হাত তুলে দেখান তো যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা দাম, আমি একটা জালনা, ওই এতিমখানার জালনা আমি দিতে চাই। আমি যেন ইমানের সাথে মৃত্যুবরণ করি, কলেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করি। হাজারো মুসল্লি নিয়ে দোয়া করব। দেখেন তো, চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, ব্যবসায়ী আছেন, ছেলে বিদেশে থাকে, আপনি নিজেও চাকরি করেন, একটা লোক হাতখানা দেখান মুজাহিদের মতো। মাও নাই, বাবাও নাই, তার মতো দুঃখী আর কেউ নাই। 500 টাকা দিয়েছে, কবুল করো। আর একজন 100 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করো। রোজে রোজগার বাড়িয়ে দাও, হায়াত বাড়িয়ে দাও, আসমানি বালা জমিনি বালা সমস্ত বালা মুসিবত উঠায় নাও। এমন কোনো বাবাজি আছেন গো, একটা জালনা মাত্র 10,000 টাকা এতিমদের, এই জালনাটা তৈরি করে দেওয়ার মতন কেউ নাই নাকি? ভাইরা আমার, আপনারা যদি কুষ্টিয়ায় যান, আমার এলাকার পায়েস যদি একবার খান, কি মৃত্যু পর্যন্ত পায়েস আর খেতে চাবেন না। তার কারণ আমাদের কুষ্টিয়ায় 1 কেজি দুধ 80 টাকা দাম, তার থেকে 1 কেজি নিলে হাফ কেজি পানি ফ্রি পাওয়া যায়। আর আপনাদের দেশে ঘরে ঘরে গাভী, ঘরে ঘরে দুধ লালন পালন করে মিল্ক ভিটাই গরুর দুধ বিক্রি করেন, বাথানের জন্যে দোয়া করেন। ওই বাথানের থেকে আল্লাহ যেন কোনো গরু বাছুর মারা না যায়। একটা মানুষ নিয়াত করেন যে হুজুর ইনশাল্লাহ আমি ওই এতিমদের একখানা 10,000 টাকা মাত্র জানালা আমি দিয়ে দিলাম, ওই হাতখানা একটু সাহাবীদের মতো উঠায় দেখা। এত সস্তা, আবার থাকেও তো, জোরে বলেন ঠিক কিনা? এর ভিতরেই তার কারণ টাকা থাকতে পারে, মক্কা মদিনা সবার কপালে জুটে না। ধন দৌলত থাকতে পারে, হজ কপালে জুটে না।
বাবাজিরে, একটা জানলা মাত্র 10,000 টাকা দাম। আপনাদের কাছে আমি আরজি রাখলাম, ওই এতিমদের একখানা জালনাকে দিবেন। একটু মনে মনে পরিকল্পনা করেন, শয়তান এসে কিন্তু বাধা দিবে যে খবরদার দান করো না। শয়তান যদি আপনার কাছে জিতে যায় আর আপনি যদি শয়তানের কাছে পরাজিত হয়ে যান, তাহলে আমল নামা সব শেষ হয়ে যাবে। একটা লোক নিয়াত করেন যে হুজুর 1 মাস পরে হোক, আমি 2 মাস পরে হোক, ওই একটা থাই গিলাসের জালনা এতিমদেরকে আমি দিয়ে যাব। আর একটা কথা বলি বাবাজি রে, আরেকটা তার সঙ্গে মানতি করেন। একটা লোক হাত বাড়ান, এই আলা নূর হাফিজিয়া মাদ্রাসার সর্বপ্রথম দান আমি দেখতে চাই। আমার নবীজি যেন কিয়ামতের মাঠে তার হাতখানা ধরে জান্নাতে নিয়ে যান। এই মানুষটাকে আসে আমি 5 বস্তা সিমেন্ট আমি দেখতে চাই। একটা মানুষ নিয়াত করেন বাবাজি, জীবনে এই টাকা বহু জায়গায় চলে গেল। আলা নূর হাফিজিয়া এতিমখানা মাদ্রাসায় একটা জালনা মানতি করে যান, মাত্র 10,000 টাকা আর 5 বস্তা সিমেন্ট। সর্বপ্রথম হাতখানা কার উঠবে, এই হাতখানা এই জান্নাতের বাগানে দেখায় দান। 5 বস্তা সিমেন্ট। একটা লোক হাত তোলেন তো, ব্যবসা করেন, চাকুরি করেন, 5 বস্তা সিমেন্টই তো চাইছি, 100 বস্তা 50 বস্তা তো চাই নাই। কোন দরদি আসেন সর্বপ্রথম এই জান্নাতের বাগানে আল্লাহর দরবারে এই দানটা করে আপনি আল্লাহকে খুশি করেন। আল্লাহ আপনার মা বাপ কবরে আছে, তাদের জন্য সদকায়ে জারিয়া হিসাবে এই 5 বস্তা সিমেন্ট আমল নামায় উঠায় নেয়। সর্বপ্রথম হাতখান কার উঠবে একটু দেখান তো ভাই। 5 বস্তা সিমেন্ট। মা থাকলেও খাইতো, বাবা থাকলেও খাইতো, তাদের ডাক্তার চিকিৎসা করানো লাগতো, কাপড় চোপড় দেওয়া লাগতো। মাত্র 5 বস্তা সিমেন্ট চাইছি আর একটা জালনা চাইছি, মাত্র 10,000 টাকা। এত হাজার হাজার মানুষ। নাম কি? সাইদুল। নারায়ে তাকবীর। আচ্ছা দেখেন তো চেহারায় কি কোটিপতি নাকি? গাড়ি চালায়, কি গাড়ি? ভ্যান গাড়ি চালায় যদি সাইদুল এতিমদের মোহাব্বতে 2,000 টাকা দিতে পারে, আর আপনি মাত্র 5 বস্তা সিমেন্ট দিতে চান না, একটু আগায় আসেন, দানের হাতখানা আমার আল্লাহকে দেখাইয়ে দেন। সাইদুল গরিব মানুষ, ভ্যান চালায় খায়, একটু হাতখানা তুলি, আল্লাহুম্মা আমিন। আয় মাবুদ, হাজার হাজার আশেকান জাকেরান নিয়ে সাইদুলের পক্ষে হাতখানা তুললাম। ভ্যান চালায় খায়, তার ভিতর থেকে এতিমদেরকে 2,000 টাকা দিল। মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে গেছে, কিয়ামত পর্যন্ত কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ, হায়াত বাড়িয়ে দিও, অসুখ বিসুখ বালা মুসিবত উঠাইয়ে নিও। এই গরিব সাইদুল 2,000 টাকা এতিমখানায় দান করলো, তার জন্য আমি দোয়া করি আল্লাহ ওই হাতখানা পয়সার অভাবে পেটের দায়ে কোনো মুনাফিকের কাছে নিসু বানায়ো না। লা ইলাহা ইল্লাল্লাহ। 5টা বস্তা সিমেন্ট। ও হাজী সাহেব হজ করে আসছেন, আমপাড়া এই মাদ্রাসায়। কামাই খাওয়ার আশা করি না রে বেটা, তুই মরিলে মাটি দিবি, আর মরণকালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। মুরব্বীর নামটা কি? কি নাম? সাইফুল ইসলাম। এই মাদ্রাসায় একটা ছেলে আমপারা ধরেছে। আমপারা কায়দা এক জিনিস, আমপারা এক জিনিস। আমপারা হলো কোরআনের শেষ পারা না। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন। ছেলেদের পড়ার জন্য ছোট্ট কিতাব আকারে, তার নাম হলো পারায়ে আম্মা। 5 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। আলহাজ আব্দুল হাকিম কেনাই 5 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। মারহাবা। হ্যাঁ হইল না নাকি? আমেরিকা থাকে, সাওয়াল থাকে আমেরিকা, 5 বস্তা সিমেন্ট দেয়। কি রে ভাই, আপনার সাওয়াল থাকে আমেরিকায় আর ডলার ভাঙ্গানোর সাথে সাথে পকেট ভরে যায়।
তা আমি তো আর জানতাম না হাজী সাহেব আপনাদের চেয়ারম্যান না, এক সময় চেয়ারম্যান ছিল, এখন নাই নাকি? সাবেক চেয়ারম্যান। উনি বলছে হলো না আলহাজ আব্দুল হাকিম ভাই, আমি তো আর বলি নাই, তাহলে তো আপনাকে বাড়াইতে হয়, তাহলে কত আর 5 বস্তা? ও যা দেখ, উনি আসেন নাকি এখানে? উনি আছে আলহাজ আব্দুল হাকিম ভাই কি আছেন? আচ্ছা আর 5 বস্তা যান, এই লেখো 10 বস্তা। নারায় নারায় তাকবীর। আলহাজ আব্দুল হাকিম ভাই আমেরিকা প্রবাসীর বাবা 10 বস্তা দিল, আরেকজন 5 বস্তা দিল। আমি প্রথমে চাইছিলাম মাত্র 5 বস্তা, হয়ে গেল 15 বস্তা। এই জায়গাতে এমনও মানুষ আছে দান করার ওস্তাদ, কিন্তু বাবাজি যখন মাহফিলে আসেন একেবারে সরাসরি শত্রুতামি করে, সেটা হলো শয়তান। আর মাত্র 5টা বস্তা সিমেন্ট দান করেন কে আছেন? 3 পাশা 15 বস্তা হয়ে গেছে। উস্তাদের মায়ের যেরকম উস্তাদের মায়ের যদি শ্বাসদাত্রী হয় আর 5টা বস্তা দিয়ে 20 বস্তা করেন, ওই এতিমখানা মাদ্রাসার বহু কাজ বাকি আছে। 5 বস্তা সিমেন্ট, একটা লোক সব শেষে হাতখানা উঁচু করে দেখান যে হুজুর ইনশাল্লাহ আমার মাও নাই বাবাও নাই, আমি আমার মা বাবার নামে 5 বস্তা সিমেন্ট এতিমখানায় দিয়ে দিলাম। টাকা যদি কোটি কোটি টাকা যদি ব্যাংকে থাকে, ওই ঘরে যদি মা আর বাবা না থাকে, টাকার কোনো দাম নাই। আবুল কাশেম সাবেক সহকারী শিক্ষক, অত্র মাদ্রাসা, 1 বস্তা সিমেন্ট হইল 16 বস্তা। তাহলে 1 বস্তা যখন কমেই গেল, আর 4 বস্তা সিমেন্ট দিয়ে সিমেন্ট কি 20 বস্তা বানানো যায় না নাকি? আমি একটা দোয়া করব, আল্লাহ এতিমখানায় যারা সিমেন্ট দিল, আমি দোয়া করি মুসাফির হালে মক্কা মদিনার মেহমান না বানায় তুমি তাকে কাফনের কাপড় পরায়ো না। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আলহাজ গুলাম মুর্তজা আগ পঙ্গুলি 5000 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। 5 বস্তা 4 বস্তা আর মাত্র 4 বস্তা। আমেরিকায় থাকে, আমেরিকায় থাকে যে তোমার তো হিংসা কিসের? আমেরিকায় আরো যাক, ওই ইহুদিদের টাকা নিয়ে এসে মাদ্রাসা করুক, জোরে বলেন ঠিক কিনা? ওই ইহুদিদের দেশের টাকা নিয়ে এসে মসজিদ তৈরি করুক আমাদের দেশের ছেলেরা। আমি দোয়া করি আমেরিকা প্রবাসী প্রত্যেকটা ছেলেদের জন্য, আমি দোয়া করি। আমি আর 4 বস্তা সিমেন্ট নিয়ে হাত তুলব, দোয়া করার পরে ওয়াজ শুরু করব ইনশাল্লাহ। বলেন তো সেই দানটা কোনটা? হযরত উসমান গনির মতো আমরা দান করতে পারবো না, হযরত আবু বকর সিদ্দিকের মতো দান করতে পারবো না। তো এত বড় একটা মাহফিল, সেখানে 20 বস্তা সিমেন্ট হয় না, সিমেন্ট হয়েছে 16 বস্তা। এইবার আসলো আবু তালেব আগপুঙ্গুলি 5 বস্তা। নারায়ে তাকবীর। 16 আর 5 কত হয়? তাই তো 4 বস্তা বাকিই থাকলো। 4 বস্তা দিলে ঝামেলা মিটে যেত। এবার 5 বস্তা দেওয়ার পরে 21 হইলো, তাহলে আর 4 বস্তা দিলে 25 হবে। দেখি তো কার দানটা আল্লাহ কবুল করেছে। একটা লোক হাতখানা তোলেন তো ওই জায়গায় দাঁড়ায় যে হুজুর ইনশাল্লাহ বহু টাকা তো বহু দিকেই গেল, বহু টাকা তো বহু দিকেই গেল, আমি 4 বস্তা সিমেন্ট দিয়ে দিলাম। একটা লোক হাতখানা আমার মাওলাকে দেখান। আর একটা জানলার জন্য আমি আবেদন রেখেছি, একটা জানলা কিন্তু আপনাকে দিতে হবে, এতিমদের এই জানলা কিন্তু আপনাকে দিতে হবে। আর মাত্র 4 বস্তা সিমেন্ট কে? আকমাল হোসেন, আলহাজ আকমাল হোসেন আকমলি 5000 টাকা না, 5 বস্তা সিমেন্ট। আলহাজ আকমাল হোসেন আগ পঙ্গলি 5 বস্তা সিমেন্ট। কত হইল? কত হইল? ওই আমার ওই 4 বস্তা বাকি রইল। এইবার একটা লোক হাত তোলেন তো দেখি ইনশাল্লাহ হুজুর আর আমি বাকি রাখছি না। আমার এই 9 বার কাবা জিয়ারত করা হাত দিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করব। পারসেইনি তো যে কতবার হজ করেছে ঠিক নাই, আমার জানা মতো উনি হজের মুআল্লিমও ছিলেন, ঠিক কিনা?
উনি যে কতবার হজ করেছেন বাবা, যত যাই বলো, মক্কা এত সস্তা কথা না, মক্কা বাড়ির কাছে না। আল্লাহর ঘরে যারা যায় সরাসরি আল্লাহর মেহমান হয়ে যায়। আর আল্লাহর মেহমান হিসাবে হাত তুলে দোয়া করব 4 বস্তা সিমেন্ট যে দেবেন। আমি দোয়া করি, আমি বাঙালি হুজুর, এদিকে খুব পরিচিত বক্তা, আমি দোয়া করি এই 4 বস্তা সিমেন্ট দিবেন। আমি বাঙালি হুজুর জীবিত থাকাকালীন যেন শুনতে পাই উনিও মক্কা মদিনার মেহমান হয়ে গেছে। বলেন কে আছেন? একটা লোক হাতখানা বাড়িয়ে দেন। রোজে রোজগার আল্লাহ যেন বাড়িয়ে দেন, হায়াত যেন বাড়িয়ে দেন। হাজার হাজার টাকা আবুল কালাম, হ্যাঁ আবুল কালাম আজাদ কয় বস্তা দিয়েছে? কত? 4 বস্তা। আলহামদুলিল্লাহ, বুঝছি। নারায়ে তাকবীর। আবুল কালাম আজাদ 4 বস্তা দিল। সিমেন্ট আমার 30 বস্তা হয়ে গেল। জোরে বলেন মারহামা। আল্লাহ আবুল কালামের জন্য দোয়া করি, মক্কা মদিনার মেহমান না বানাই কবরে নিও না। আলহাজ মোহাম্মদ আকমল হোসেন, ওটা দোয়া করা হয়ে গেছে। এইবার হুজুর আলী ফজর আলী 4 বস্তা সিমেন্ট। কত হইল? 34। আরে ভাই, সেই তো ঝামেলা তো একটাই থাকিল। 34 বস্তা হলো। 40 বস্তা হতে কয়টা লাগে? 6টা। 2 বস্তা করে হাত তুলেন তো দেখি। 3 জন। 2 বস্তা করে 3 জন লোক হাত তোলেন। 40 বস্তা হয়ে যাক। কে আসো গো? কাফনের কাপড় ছাড়া তোমার আপনে কেউ নাই। সালাম নেবেন। পুঙ্গল ইউনিয়নের পরিষদের পক্ষ থেকে থাই গিলাস মেরামতের জন্যে 50,000 টাকা। জোরে বলেন মারহাবা। চেয়ারম্যান সাজেদুল ইসলাম। চেয়ারম্যান সাজেদুল ইসলাম। দানবীর আছে কি নাই? জোরে বলেন। আমার 3টা দরকার ছিল, 3 10 30,000, উনি দিয়েছে 50,000। জোরে বলেন মারহাবা। তাহলে কি থাই গিলাসের চিন্তা আর রইল? তাহলে চেয়ারম্যান কি দোয়া পায়? আল্লাহ তাআলা যেন তার সপরিবারকে হজ না করানো পর্যন্ত যেন কবরে না নেন। সবাই বলি আমিন। আল্লাহ তুমি তাকে সম্মান দিয়েছো, সম্মান থেকে অসম্মান করো না। জোরে বলেন আমিন। আমি বড় টেনশনে ছিলাম, কি বা হবে। থাই গিলাস আমার আল্লাহ কয়, বক্তা তুমি তো চাইতেই জানো না, ভালো ভালো মাল এই জায়গায় বসা আছে। একাই দিয়েছে 50,000। চেয়ারম্যান মাঝে সাজেদুল ইসলাম। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সিমেন্ট কয় বস্তা হয়েছে? এদিকে সিমেন্ট 34। এইবার আসেন ব্রাক ম্যানেজার একাই 4 বস্তা দিলেন। এইবার সিলেট সিমেন্ট হলো কয় বস্তা? 38 হয়ে গেল। আর মাত্র 2 বস্তা দিলে 40 বস্তা সিমেন্ট হয়। থাই গিলাসের চিন্তা নাই, হাতে আসে 5,000 টাকা। আমি সবগুলো নিয়ে দোয়া করি। দৌলত মিস্ত্রি 5 ব্যাগ। নারায়ে তাকবীর। 38 আর 5-এ কত হয়? 40 যখন পাড়ি দিল, আমার মনে হয় 50 বস্তা সিমেন্ট হলেও হতে পারে। আমি দৌলত মিস্ত্রির জন্য দোয়া করি। একটু হাত তুলি। আল্লাহুম্মা আমিন। দানকারীর মা বাপের আল্লাহ, আল্লাহ সুখে রাইখেন কবরে। নূরের টুপি মাথায় দিয়া আল্লাহ উঠাবেন কিয়ামতে। কে বলে বাংলার জমিনে দানবীর নাই? কে বলে বাংলার জমিনে ইমানদার নাই? সাজেদুল ইসলাম চেয়ারম্যান চিঠিতে লিখে পাঠাইছে, হুজুর ওই এতিমদের থাই গিলাসের জন্য আমি 50,000 টাকা দিয়ে দিলাম। অসম্মান করো না, ইজ্জত বাড়িয়ে দাও। মা বাপ দাদা দাদি নানা নানি যারা কবরে গেছে, এতিমদের খেদমতের কারণে তাদেরকেও জান্নাতবাসী করো। দৌলত মিস্ত্রি 5 বস্তা কবুল করে নিও। আবুল কাশেমের 1 বস্তা কবুল করে নিও। আলহাজ গোলাম মুর্তজা
আগপঙ্গুলি 5,000 টাকা কবুল করে নিও রব্বুল আলামিন। এইভাবে যারা সিমেন্ট দিল 5 বস্তা 10 বস্তা, এদের ঘরে অভাব দিও না। শেষে তোমার দরবারে একটা দরখাস্ত এই দানকারীদেরকে নিয়ে করতে চাই। সারা বাংলার মানুষ জানলা দরজা বন্ধ করে ঘুমিয়ে যায়, একটা দরজা বন্ধ হয় না, সেটা তোমার রহমতের দরজা। এই টাইমে তোমার দরবারে দরখাস্ত, আজকে যারা দান করেছেন তাদেরকে পাক্কা নামাজি, পাক্কা মুসলমান, পাক্কা ইমানদার না বানায় কবরে নিও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। ব্রাক অফিস থেকে 1200 টাকা, জোরে বলেন আমিন। দেলবার পরামানিক 400 টাকা, উত্তর পঙ্গুলি 5 পঙ্গুলি। তারপরে আহম্মদ আলী 2 বস্তা সিমেন্ট কয়টা হলো? 45। আন্দাজে বলিস নি, ভালো করে হিসাব করিব। 43 আর 2 45। 43 আর 2 45। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আর আপনাদের কাছে সিমেন্টের দাবি আর কি করব? আর 5টা বস্তা সিমেন্ট হবে। একটা লোক হাত বাড়ান যে হুজুর কোরআন পড়তে জানি নাই। টাইম আছে হুজুর, জীবনে বহু কিছুই তো হলো। এই করোনা ভাইরাসে বাবা মারা গেল, ছেলে জানাজায় গেল না, ছেলে মারা গেল, বাবা জানাজায় গেল না। বলে জানাজায় গেলি না কেন? বলে 4 দিন পর্যন্ত কবরে ভাইরাস থাকে, কেউ কারো নয়, ভাই ভাইয়ের নয়। এক মহিলা একটা মোরগ দান করেছে, ওদের আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। আর মাত্র 5টা বস্তা সিমেন্ট হলে 50 বস্তা হয়ে যায়। কে আসো গো? একটা লোক হাত বাড়াও। 2 মণ ধান। কবির চৌধুরী 500 টাকা 2 মণ ধান। এর আগে ধান 1 মণ হলো, 3 মণ ধান হলো। একটা ধানে যেন আল্লাহ 70টি করে নেকি মা বাবার আমল নামায় দিয়ে দেন। আমি সিমেন্ট চাচ্ছি, চলে আসলো ধান, এতিমগুলো খাবে আর দোয়া করবে। আগে আসে 1 মণ, আর এই হলো 2 মণ। মোহাম্মদ কবির চৌধুরী 500 টাকা আর 2 মণ ধান। একটা ধানে 70টি করে নেকি মা বাপের আমল নামায় দিয়ে দিও, জোরে বলেন আমিন। বাইরে আমার আর মাত্র 5 ব্যাগ সিমেন্ট কি হবে না? একা দেওয়া সম্ভব হবে না। কেউ বলেন 1 বস্তা দিব, কেউ বলেন 2 বস্তা দিব। এইভাবে সিমেন্ট 50 বস্তা না হলে, এত বড় জালসাতে যদি 50 বস্তা সিমেন্ট না হয়, এই দিঘলিয়া মাদ্রাসায় আমি 2 বার না 3 বার এসেছি, কালেকশনের দায়িত্বটা আমার থাকে। বাবাজি টেবিলে টাকা ভরে যায়, হাজার টাকা কালেকশন হয়। আলা নূর এতিমখানা সলিড এতিমগুলো খায় এখানে, যাদের মাও নাই বাবাও নাই। এরা একদিন আপনার এই ধান খেয়ে কোরআনে হাফেজ হবে, এরা আবার দিনের দাওয়াতের কাজে বের হয়ে যাবে। এইভাবে কোরআন জিন্দা রাখার একটা ফ্যাক্টরি, তার নাম হলো মাদ্রাসা। বলেন তো, আর 1 মণ ধানকে দেবেন, জমিনের ফসল আল্লাহ যেন বাড়াইয়ে দেয়। সর্বপ্রথম ধানটাকে দিবেন। আমি ধান চাই নাই, আমি সিমেন্ট চেয়েছি। কিন্তু ধান যখন 3 মণ হয়ে গেল, আর 2টা মণ ধান হলে 5 মণ ধান যদি হয়, কমপক্ষে আমার এতিমগুলো 15 দিন হলে তো খেতে পারবে। বলেন কে আসেন? নবীজি বলছেন এতিমের খোঁজ রাখো। নবীজি বলছে এতিমকে মহব্বত করো। নবীজি বলেছেন এতিমের হাতে হাত বুলাইয়ে দিও, তোমার জান্নাত আর আমার জান্নাত পাশাপাশি হবে। 1 মণ ধানকে দিবেন। হাত তোলেন। ধানের অভাব নাই, কিন্তু হাত তোলা এত সহজ নয়। একটা লোক হাত তোলেন, 1 মণ ধান দিবেন। আমি ধান চাই নাই, আমি রড চাইছি, সিমেন্ট চাইছিলাম। কিন্তু সিমেন্ট আমি যখন 50 কাছাকাছি চলে গেছি, ধান যখন 3 মণ হয়ে গেল, আর 2 মণ ধান হলে 5 মণ ধান। এটা মাদ্রাসার একটা বিশাল ব্যাপার। 5 মণ ধান যদি ওরা
ভালো করে চাউল তৈরি করে, তো এতিমগুলো খেতে পারবে। এই এতিমদের সহযোগিতা করার জন্য একটা মন ধানকে দিবেন। একটু হাতখানা এই নিশি রাত্রিতে হাজারো হাজার মানুষের ভিতরে আমার মৌলাকে দেখাইয়া দেন। কে আসেন হাত তোলেন? আলহাজ রফিকুল ইসলাম আগপঙ্গুলি 20 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। উস্তাদের মায়ের শেষ রাতে 5 বস্তা সিমেন্ট আদায় করতে বক্তার ঘাম ঝরে যাচ্ছে। আমি বলেছি না এই জায়গায় বড় বড় দানবীর বসে আছে। আলহাজ রফিকুল ইসলাম আগপঙ্গুলি 20 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দোয়া করব। কুরবান এক বস্তা। 1 বস্তা সিমেন্ট 150 টাকা নগদ। 150 টাকা নগদ। একটু হাত তুলে দোয়া করব। 1 মণ ধান নিয়েই হাত তুলব। কে আছেন বলেন? আপনার জমিনের ফসল থেকে মাত্র 1 মণ ধান দিবেন। আপনার বাবা খাই নাই, মা খাই নাই, সব কবরে গেছে। এতিমগুলো খাইলেও মা বাপ সদকে জারিয়া হিসাবে দোয়া পারবে। আমি ধানের কাছেই যেতাম না, কিন্তু যেহেতু 3 মণ ধান হয়ে গেল, আর 1টা মণ ধান কে আছেন শর্ট করে হাতখানা তোলেন তো। এখানে আসা লাগবে না, ওইখান থেকে হাত তোলেন যে হুজুর ইনশাল্লাহ আমি 50 মণ ধান পাই, 1 মণ ধান আমি এতিমদেরকে দিয়ে দিলাম। আমি নাম কি আপনার বলেন? শাহজাহান আলী। 1 মণ ধান, ধান হলো 4 মণ, আর 1টা মণ ধান কে আসেন হাতখানা তোলেন যে আমি নবীকে দেখি নাই, আমার নবী এতিম ছিল, আমি 150 এতিমকে 1 মণ ধান দিলাম। নামটা জোরে বলেন। রমজান আলী মোল্লা কেন? রমজান আলী মোল্লা 1 মণ ধান। নারায়ে তাকবীর। আরে দেখে না, এটা হলো শাহজাহান। শাহজাহান 1 মণ ধান। নারায়ে তাকবীর। সিমেন্ট করতে করতে 20 বস্তা সিমেন্ট আসছে। আজহারকে শাহজাহান লিখো না। একটু হাত তুলি। আল্লাহুম্মা আমিন। সবাই হাত বাড়ান। আল্লাহুম্মা আমিন। কবুল করে নাও গো মাওলা, কবুল করো মোদেরে, আরো কবুল কইর মাবুদ শুয়ে আছে যারা কবরে। ছোট্ট কালে মা বাপ যারো মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। আই আল্লাহ, তোমার একজন বান্দা আলহাজ রফিকুল ইসলাম 20 বস্তা সিমেন্ট, পল্লী বিদ্যুৎ অফিস 500 টাকা, কুরবান আলী 150 টাকা 1 বস্তা সিমেন্ট। আই আল্লাহ, আমি তো ধান চাই নাই, এদেশের মানুষের বিবেকের মধ্যে বলেছে সব ধানই তো আমরা খেলাম, এই ধান কত চোর চুট্টা বাট পারে খেয়ে গেল। এতিমদেরকে 6 মণ ধান, সব শেষে আর 1 মণ দিয়ে 6 মণ ধান। আল্লাহ কবুল করে নিও। একটা ধানে 70টি করে নেকি মা বাপের আমল নামায় দিও। আল্লাহ ওই হক হালালি ধান বিক্রি করা টাকা দিয়ে একবার মক্কা মদিনার মেহমান বানায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। আমার উপরে দাবি ছিল মাদ্রাসার কমিটির 3খানা জানলা হুজুর লাগবে, সিমেন্ট লাগবে, ধানের কথা আমাকে বলে নাই। তারপরেও 6 মণ ধান। একবার ধান আলাদের জন্য তকবীর দেন তো। নারায়ে তাকবীর। বলে হুজুর সিমেন্ট এত দিল, আর তার ভিতরে ধান কি জাতা ব্যাপার নাকি? ধান আবাদ করতে যাবার ঘাম ঝরে যায়। জোরে বলেন ঠিক কিনা? তো আরেকজন এসে 1 মণ ধান দিয়ে ধান হয়েছে 6 মণ। আর 1টা মণ ধান আপনাদের কাছে আমি চাচ্ছি আমার এতিমদের জন্য, 150 এতিমের জন্য 1 মণ ধান কে আসেন হাতখানা খালি বাড়াইয়ে দেন। 1টা মণ ধান। আমি একটু দোয়া করি। মৌলানা আব্দুল সামাদ ভাই আবার কি জন্য আসতেছে আল্লাহ জানে। দান চাইতে গেলে সামাদ ভাইকে দিতে হবে, আমাদের মতন লোককে দিতে হয় নাকি? সামাদ ভাই জানে যে কার কাছ থেকে কিভাবে বের করতে হয়। আপনাদের এলাকার বক্তা, আমি ওনাকে খুব ভালোবাসি। আর এই যে মৌলানা আব্দুল মালেক হাই স্কুলে মাস্টারি করে, ওর বউ প্রাইমারি স্কুলে মাস্টারি করে, টাকার গাদি, কিন্তু সে তো পারে যে দাদা 1 মণ ধান দিবনি, তাও তো বলে টলে না। খোকন বিশ্বাস বড় গোলঘাটা 500 টাকা নগদ, 1 বড় গোলকাটা 1 মণ ধান। নারায়ে তাকবীর।
ভাইরে সামাদ ভাই যেভাবে তকবির দেয় রে, দূরের থেকে শুনলে মনে হয় হাতটা বাস্ট হয়ে যাবে। সেই বয়স কি আমার আছে? 43 বছর ওয়াজের বয়স, 78 বছর জন্মগত বয়স। আর চিল্লাবো কত? গতকালকে ওয়াজ করেছি চিটাগাং ভার্সিটির ভিতরে, চট্টগ্রাম ভার্সিটিতে মাহফিল শেষ করেছি রাত 1টায়। ওইখান থেকে বাড়ি আসি জোহরের সময় হাজির হয়েছি। এই পর্যন্ত জার্নির উপরেও, তারপরেও আমি আমার জন্যে নয়, আমি সামাদ ভাইয়ের জন্য দোয়া করি। তার কারণ তার তকবির দেওয়া দেখি আমার যৌবনকালের কথা মনে পড়েছে, যে আমারও গলা একদিন ওইরকম ছিল। ভাইয়ের আমার, আর একটা মন ধানকে দিবেন, আমি তার চেহারাখানা দেখতে চাই। আপনার লাচি শিকার করছেন। আমার নাম আব্দুল। এটা নারায়ে তাকবীর হলো না? নারায়ে তাকবীর। মৌলানা আব্দুল মালিক বলেন মারহাবা, আরেকবার বলেন মারহাবা, আরেকবার বলেন মারহাবা। এইবার বলতে পারেন হুজুর 50,000 টাকা আমরা থাই গিলাস বানানোর জন্য দিলাম, একবার মারহাবা। 20 বস্তা পর্যন্ত সিমেন্ট দিলাম, একবার মারহাবা।